নিজের আপনজনকে, নিজের কাছের মানুষকে বা নিজের সন্তানকে কখনোই ছোট করে, নিচু করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবহেলা করে, তাদের খবর না রেখে, তাদেরকে পাত্তা না দিয়ে, গুরুত্ব না দিয়ে আপনি আশা করবেন শুধু সেই আপনার জন্য করবে, আপনাদের খবর রাখবে, খেয়াল রাখবে, তাহলে সেটা আপনাদের ভুল। দেখবেন আপনারা যখন বিপদে পড়েছেন, সে আপনাদেরকে কেমন আছেন জিজ্ঞাসা করা তো দূরেই থাক, আপনাদের দিকে ফিরেও তাকাবে না। তাই কখনো কাউকে অবহেলা করে, তুচ্ছ করে, ছোট করে, পাত্তা না দিয়ে, তার খেয়াল না রাখাটা অনেক বড় একটা ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপুরা এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এখন বেশ ভালো আছি। তো এটা কিন্তু শুক্রবারের একটা ভিডিও ছিল। তো আজকে চিন্তা করতেছি, আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করতেছেন, আমি কিন্তু গ্যাসের চুলায় রান্নাটা করতেছি না। আমি কিন্তু নিউ মার্কেট থেকে কারি মেকার নিয়ে এসেছিলাম, সেটা এখনও আনবক্সিং যে ভিডিওটা সেটাও দেখায় নাই। আজকে কিন্তু সরাসরি কারি মেকারে রান্না করেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথম কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছি খুব সুন্দর করে। আমি কিন্তু কম পরিমাণ তেল দিয়ে পোলাওটা রান্না করেছি, তবে নামানোর আগে আমি কিন্তু ঘি দিয়েছিলাম। আর এখানে ইলিশ মাছের যে লেজগুলা সেটা রেখেছি, এটা দিয়ে আমি লেজ ভর্তা করব। আর এদিকে মুরগির গিলা কলিজা, সেটা আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। আর এটা হচ্ছে দুন্দুল, তো আমি দুন্দুলটা দিয়ে ভর্তা করব। আর আরএফএল বেস্ট বাই থেকে ঝুড়িটা এনেছি কাঁচামরিচ রাখার জন্য, সেটা কিন্তু খুবই কিউট। আর এদিকে রান্না করতে এসে দেখি মশলা নেই, তো রসুন আর পেঁয়াজ ব্যান্ড করে নিলাম, ভাত রান্না করে নিয়েছি। আর এদিকে মুরগিটা কিন্তু কারি মেকারে আমি বসিয়ে দিয়েছি। তো আমার এই কারি মেকারটা কিন্তু খুবই উপকারী। এটাতে 3টা পাতিল এবং 3টাই ঢাকনা আছে। আমি কিন্তু খুব সুন্দর করে 3টা আইটেম এখানে রান্না করতে পারি। আমাকে একটা পাতিল থেকে রান্না করে আরেকটা রেখে রান্না করতে হয় না। তো খুবই সুন্দর এই আইটেমটা, যাদের বাসায় গ্যাস নেই সে আপুরা কিন্তু কিনতে পারেন। আর রান্নাটাও কিন্তু খুব জলদি হয়ে যায়। চিকেনটা কিন্তু আমি এই কারি মেকারেই হলুদ, মরিচ, তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে সাথেই কিন্তু আমি মশলাটা দিয়ে চিকেন আর মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে সেলফটা, এটাতে কিন্তু আমি এই জিনিসগুলো সুন্দরভাবে রাখবো। কিন্তু মোটামুটি যেহেতু কিচেনের অনেক জিনিসই কেনা হচ্ছে, সব কিছু একসাথেই শেয়ার করতে চাচ্ছিলাম। তবে আমার পরবর্তী ভিডিওটা কিচেন নিয়েই হবে, যেহেতু আমি পুরাটা রান্নাঘর ডিপ ক্লিন করা হয়েছে। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার আগেই কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে ফেলেছি। তো অনেক মাজা ঘষা হয়েছে, সেলফ বানানো হয়েছে। আর কিছু জিনিস অনলাইনের ভাইরাল পেজ গ্রাফ পান্ডা থেকে আসতেছে। সব কিছু দিয়েই আমি একটা নন মডেলার কিচেনকে আধুনিক মডার্ন কিচেন রূপ দেওয়ার সামান্য চেষ্টা করব। তো চেষ্টা পেরেছি কি না সেটা আপনারা দেখলে পরবর্তীতে আমাকে বললে আমি বুঝতে পারবো যে আমি কি পারলাম নাকি হলোই না। তো চিকেনটা কিন্তু সুন্দর করে এখন আমি মশলাটাও দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে কষিয়ে এই কারি মেকারে রান্না করব। আমি কিন্তু যা যা ছিল সব মশলাই এক এক করে দিয়ে দিব। এই পৃথিবীতে অনেক মহান ব্যক্তি এবং অনেক ধনী মানুষেরও নাকি মানুষকে দিয়ে করে আজ পর্যন্ত সন্তুষ্ট করতে পারেনি। তাহলে আপনি আর আমি কি? আমরা তো খুবই সামান্য মানুষ ও খুবই তুচ্ছ মানুষ। আপনাকে যে ভালোবাসবে, পছন্দ করবে, আপনি যদি তাকে নাও খাওয়ান, নাও যত্ন করেন, নাও খেয়াল রাখেন, তাও সে আপনাকে পছন্দও করবে, ভালোবাসবে। কিন্তু আপনি খাইয়ে সেবা যত্ন করে কারো কাছে ভালো ব্যবহার, ভালো কিছু আশা করতেই পারেন না। এমন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জন্য কখনো হয়তো বা কোনো কিছুই করিনি, কিন্তু এই যে যখন আপনি খুব বিপদে পড়বেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপনার আপন, কে আপনার পর।
বিপদে যারা আপনার পাশে থাকবে তারা কিন্তু আপনার আপনজন, সেটা আপনি বুঝতেই পারবেন। আর যারা আসবে না তারা যে কখনোই আপনার আপন ছিল না বা নিজের ছিল না তাও বুঝতে পারবেন। এবার বিপদে পড়ে যাদের কাছ থেকে সহযোগিতা আমি পেয়েছি তাদের জন্য হয়তোবা আমি কোনো দিনও কিছুই করি নাই বা কোনো দিন খবরও রাখি নাই, খেয়ালও রাখিনি। ওই মানুষগুলা আমি কিন্তু তাদেরকে বলিও নাই যে আমার সমস্যা ছিল। এই বিপদে যখন একেবারেই বাসায় কোনো রান্নাবাড়া ছিল না, খাবার দাবার ছিল না, আমার ভাগ্নে বউ সোনিয়া, সে কিন্তু আমি তাকে বলিও নাই যে আমার বাসায় রান্না নেই। রান্না নেই মানে আমার বাসায় কিন্তু মাছ মাংস সব কিছুই ফ্রিজে ছিল, কিন্তু কে রান্না করে দেবে? যেহেতু আমি অসুস্থ, মাত্র হাসপাতাল থেকে এসেছি, আমার কিন্তু নড়াচড়া করা বা হাঁটাচলা করা নিষেধ ছিল প্রায় 1.5 থেকে 2 মাস। পরের দিন এসে আমি রান্না বসানোতে আমার কিন্তু প্রচণ্ড অ্যানাস্থেশিয়ার যে ব্যথাটা, হাড়ে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা শুরু হয়েছে। ডাক্তার কিন্তু বলেছিল উনি হয়তো বা কাজ করেছে বা নাড়াচাড়া করেছে, যেটা সত্যি কথা। আমরা তখন এটা বলি নাই এবং ডাক্তার কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক বকাঝকাও করেছিল। তো ওই সময় আমার ভাগনা বউ সোনিয়া এবং সে কিন্তু আমার উকিল মেয়ে হয়। সোনিয়া আমার বোন যাওয়ার পরে আমার বোন কিন্তু আমি হাসপাতাল থেকে আসার পরের দিনই চলে গিয়েছিল। সে যদি আরও 1 সপ্তাহ থাকতো আমার জন্য খুবই ভালো হতো, কিন্তু সে আসাতে যে আমার উপকারটা হয়েছে, আমার ছেলের পরীক্ষা ছিল এবং তাকে আমি বাসায় রেখে নিশ্চিন্তে হাসপাতালে গিয়ে অপারেশনটা করিয়ে বাসাত আসতে পেরেছি। সেজন্য আমার বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ফুফাতো বোন সীমা। তো তার কাছে কিন্তু আমি চিরদিনই ঋণী হয়ে থাকবো, কারণ হাসপাতালে যাওয়া, অপারেশন করা, ওই সময়টা নিশ্চিন্তে বাসাটা তার উপর রেখে চলে গিয়েছিলাম। আমার বোন নিজ হাতে 3-4টা দিন সকালবেলা নাস্তা, রুটি, পরোটা সব কিছু, ঘর মোছা সব কিছুই সে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। বোন যাওয়ার পর কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন আমি কিভাবে কি করব, রান্নাবাড়া কিভাবে হবে, ঘর গুছানো কিভাবে হবে। তখন আমার হেল্পিং হ্যান্ড খালাও ছিল না, ওনাকে একটা কারণে বাদ দেওয়া হয়েছিল। তো আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর ঠিক ওই সময় রবিবারে আমার উকিল মেয়ে সোনিয়া খাবার পাঠালো এবং সে যে পরিমাণ খাবার 2 দিন পাঠিয়েছে আমরা কিন্তু খুবই সুন্দর করে 4 থেকে 5 দিন খেয়ে ফেলেছিলাম। তার সাথে বসে অল্প একটা মাংসের তরকারি রান্না করেছিলাম, যেটাতে আমি কিন্তু একটু নিশ্চিন্ত। একটা বাসায় রান্নাটা যদি রেডি থাকে বা করা থাকে তাহলে দেখবেন বাসার অর্ধেক কাজই কিন্তু কম মনে হয়, আর বাকিটা কোনোভাবেই হচ্ছিল। আমি বারবার উঠে একটু একটু করছিলাম আর প্রচণ্ড পেন হইতেছিল পিঠের মধ্যে, যেটা অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশনটার কারণে। যেহেতু আমাকে কয়েকটা দিন প্রচুর রেস্ট নিতে হবে, সেটা কিন্তু আমাকে নার্সরা এবং যে আয়ারা থাকে তারা পর্যন্ত হাসপাতালে বলেছিল যে আপনি নাড়াচাড়া করবেন না 1-1.5 মাস। কিন্তু যেহেতু আমার বাসায় কেউ নেই সেহেতু বাধ্য হয়ে আমাকে নাড়াচাড়া করতে হয়েছে। তো সোনিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে। তো তার সাথে কিন্তু ওই যে হাসপাতালে আমাদের সাথে থেকেছিল আমার দেবর আশিক, তাকে অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে যে মানসিক সাপোর্টটা দরকার, যে আপনাদের পাশে যদি একজন কেউ থাকে হাসপাতালে, তখন দেখবেন মানসিকভাবে আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। কথায় ব্যবহারে হাসিতে ঠাট্টাতে থাকলে কিন্তু, হাসি মজাতে থাকলে দেখবেন অসুখটাও কম মনে হয়। তার এদিকে দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলের পুরাটা আলমারি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পুরাটা আলমারিতে কি পরিমাণ ময়লা ছিল সব কিছু ঝেড়ে মুছে নতুন করে কাগজ বিছিয়ে ছেলের আলমারিটা পরিষ্কার করে দিয়েছি। আর এখানে কম্বলগুলো সেগুলো কিন্তু গতবারই আমি ধুয়ে রেখেছি। তো সবগুলা কাপড়ই সুন্দর করে গুছিয়ে, যে কাপড়গুলো ছেলে পরবে না সেটা কিন্তু একটা ব্যাগে আমি রেখে দিয়েছি। আর এই জুতাগুলা আমার দুলাভাই কানাডা থেকে আমার ছেলের জন্য এনেছে, সেটাও আমি এখানে রেখে দিয়েছি। আমি অসুস্থ থাকা অবস্থাতেই আমার দুলাভাই কানাডা থেকে এসেছিল, উনি আমার ছেলের জন্য এই জুতাগুলা নিয়ে এসেছে। আর এই কাপড়গুলো দেখেন আমার ছেলে দিয়ে দিয়েছে কাউকে দেওয়ার জন্য।
তো পুরাটা আলমারি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ক্লিন করে চলে গেলাম আরএফএল বেস্ট বাইয়ে। আর ওইখান থেকে মাসিক বাজার নিয়ে চলে আসলাম। এই অসুস্থতার মধ্যে এবার আপনাদের ভাইয়া এবং ছেলেকে ছাড়া একাই মাসিক বাজার করেছি আরএফএল বেস্ট বাই থেকে। আরএফএল বেস্ট বাই থেকে আসার সময় কিন্তু শান্তিনগর মোড়ে মিস্টার DIYতেও আমি গিয়েছিলাম। এই প্রথমে কিন্তু একা গিয়ে আরএফএল বেস্ট বাই থেকে মাসিক বাজারটা করেছি। তো আমি ডাম বাস্কেটটা সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে মুছে সবগুলা বাজার গুছিয়ে রাখছি। তো এর আগে আরএফএল বেস্ট বাই থেকে কেনাকাটা হয়েছে, তবে সাথে তো সবাই ছিল। এবার ছিল আমার যা আর দেবর ছিল, তারাও বাজার করেছে। তো আমি কিন্তু একাই সাহস করে এবার মাসিক বাজারটা করেছি। তো তারপরে কিন্তু শান্তিনগর মোড়ে নেমে মিস্টার DIয়ের কথাটাও আপনাদের বলেছিলাম, সেখান থেকেও 3-4টা জিনিস কিনেছি। সেটা পরের কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং জিনিসগুলো কিন্তু খুবই কিউট ছিল। আর এই যে এই বাস্কেটটা, এটা এনেছি আরএফএল বেস্ট বাই থেকে। এই ঝুড়িটা কিন্তু খুবই সুন্দর। আমি এরকম আরেকটা ঝুড়ি নিয়ে আসতে চেয়েছিলাম, সেটা আবার গেলে নিয়ে আসবো। আর এই কিনজারগুলো, এগুলো কিন্তু আনা হয়েছে। তো অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে অসংখ্য আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখতে পারবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিওটি ভিজিট করছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ বা কোনো কথা আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তো ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এদিকে ওই যে নিউ মার্কেট থেকে কিনেছিলাম ফ্লাওয়ারটা, সেটাও রেখে দিয়েছি। ফ্লাওয়ার না, পাতার যে গাছটা, সেটাও রেখে দিয়েছি। এদিকে আনা হয়েছে ব্রেড এবং ডিম, সেটাও রেখে দিয়েছি, সরি। তো এদিকে যে বেঞ্চটা ছিল, সেটা আমি দিয়ে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এবার কিন্তু প্রচুর কিনজার কেনা হয়েছে, বিক্সল যা যা ছিল সব কিছুই কিনে এগুলোও কিন্তু আমি গোসলখানায় সুন্দর করে সেলফে গুছিয়ে রেখে দেব। একটা হাসি খুশি মানুষ, প্রাণবন্ত মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ হঠাৎ করে যখন চুপ হয়ে যায়, তার নীরবতাকে ভয় পান। কারণ উপরে মহান আল্লাহ তাআলা আছেন, উনি সব কিছুই দেখেন। উনি কিন্তু সব কিছুরই বিচার একদিন না একদিন এই পৃথিবীতে করবেন। একই পরিবারের, একই বাসার মানুষগুলোর সাথে আপনারা এক একজনের সাথে এক এক ধরনের আচরণ করবেন। কাউকে বেশি গুরুত্ব দিবেন, কাউকে গুরুত্ব দিবেন না, এটা কিন্তু ঠিক নয়। সবাইকে সঠিকভাবে সঠিক সম্মান, সঠিক আদর, সঠিক যত্নই করা উচিত। একজনকে বেশি গুরুত্ব দিবেন, আরেকজনকে কম গুরুত্ব দিবেন, এগুলা কিন্তু একটা মানুষকে মেরে ফেলার মতো সমান অপরাধ। নিজের আপনজনদের খেয়াল না রেখে তুচ্ছতাচ্ছিন্ন করে, অপমান করে, অবহেলা করে, ছোট করে কথা বলে কোনোই লাভ নেই। কারণ একদিন এই সব কিছুই আপনার জন্য থাকবে, আপনার কাছেই ফেরত যাবে। সেহেতু মানুষকে ছোট করে অবহেলা করা, কথা বলা একদমই ঠিক না। সব কিছুর বিচারই মহান আল্লাহ তাআলা অবশ্যই করবে। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সব কাজ শেষ করে প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেলাম। তো এখানে 2 গ্লাস কফি করে নিয়ে আসা হয়েছে। তো এটা কিন্তু দুধ দিয়ে করা হয় না। এখন কফিটা খেয়ে নিচ্ছি। কফিতে কিন্তু দুধ দেওয়া হয়নি। তো আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।